সো আজকে কথা বলবো রিপসের ফারিদ নিয়ে। এইটা হচ্ছে লানুইড ডেলোমের লানুইড ডেলোমিডিটি। এইটার কতটা ভালো ক্লোন সেটা নিয়ে একটু কথা বলবো। শুরুতে একটা জিনিস বলে নেই, এই যে রিপসের ফারিদ যেটা, এটার ক্যাপ আর হচ্ছে স্প্রেয়ারটা মানে একটু একটু চিপ চিপ লাগে, ঠিক আছে। স্প্রেয়ারটা একটু একটু চিপার সাইডে, আর ক্যাপটাও হচ্ছে একটু উইক মনে হয়েছে আমার কাছে। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট, ওপেনিংটা কিন্তু লানুইড ডেলোমের চেয়ে বেশ স্ট্রং। আপনার যে এলাচের যে স্মেল, একটা কার্ডামমের যে স্মেল, সেইটা লানুইটের চেয়ে এই ফারিদে বেশি স্ট্রং, বেশি পাঞ্চ মারে, এরকম একটা বেশি পাঞ্চি মনে হবে যে মুখের মধ্যে আইসা লাগছে, এরকম একটা ব্যাপার। ওইদিকে লানুইটটা আপনার হচ্ছে ওপেনিংটা একটু মোলায়েম, একটু মাইল্ড, মৃদু টাইপের, ঠিক আছে। তো ওপেনিং এই ফারিদটা বেশি স্ট্রং, কিন্তু একই সাথে লানুইটেরটা একটু হাই কোয়ালিটি লাগে, কারণ অবশ্যই মানে এটা আর কি অনেক দাম বেশি। তো এই কারণে হচ্ছে যে এইটার স্মেলটা, লানুইটের স্মেলটা বেশি আপনার মনে হবে যে স্মুথ, মোর ব্যালেন্সড। আর আল ফারিদেরটা, আল ফারিদ বলে শুধু ফারিদ যেটা, এটা হচ্ছে মনে হবে একটু স্ট্রং বেশি, হালকা একটু সিনথেটিক লাগলেও লাগতে পারে, আমার কাছে লাগে না। কিন্তু আমি একজন দুজনের কাছে শুনছি যে ওপেনিংটা মারার সাথে সাথে একটু সিনথেটিক একটা ভাইব পাওয়া যায়, এবং এই জন্য এটা একটু স্ট্রং লাগে। তো এই যে কার্ডামমের যে ওপেনিং, এই ওপেনিং এর সাথে আপনি আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে মানে পেপার অথবা মনে করেন গোলমরিচ, এই টাইপের একটা হালকা স্পাইসি একটা ভাব আছে। এই কারণেই আপনার এই যে কি বলে, যে গোলমরিচ আর হচ্ছে এলাচ, এই দুইটার স্মেলের কারণে এই ফারিদটা একটু স্ট্রং লাগে ওপেনিং এ, এবং লানুইটের চেয়ে বেশ ভালোই স্ট্রং মনে হয়। এর পরপরই হচ্ছে যে আপনি হচ্ছে যদি ল্যাভেন্ডারের স্মেলের সাথে পরিচিত থাকেন, তাহলে এই ফারিদ লানুইট দুইটার মধ্যেই ল্যাভেন্ডারের স্মেলটা, ল্যাভেন্ডারের যে ফুলের হালকা একটা ফ্লোরাল টাচ, সেইটা আপনি এটার মধ্যে পাবেন, এবং মোটামুটি ভালো মতো টের পাওয়া যায় ফুলের এই স্মেলটা এই কার্ডামমের সাথে। এবং এইটার ফারিদের মধ্যে সাথে, এটার মধ্যে এটা ফারিদের সাথে লানুইটের সেন্ট প্রোফাইলে খুব বেশি তফাৎ নাই, ঠিক আছে। স্মেল খুব ভালোই কাছাকাছি মনে হয়, এবং এয়ারে আপনার মনে হবে যে মানে বেশ ভালোই ক্লোজ। একেবারে হাতে পাশে না, পাশাপাশি নিয়ে স্নিফ না করলে আপনি টের হয়তো পাবেন না যে এই ফরিদ, এই ফরিদ ফারিদ যেটাই বলেন, এটা হচ্ছে যে একটু, যে মানে এটা একটু ডিফারেন্ট, এটার যে ল্যাভেন্ডারের যে স্টাইলটা কিংবা এটার মধ্যে যে গোলমরিচ আছে, এই জিনিসগুলো আপনি কাছাকাছি নিয়ে নাকের মধ্যে নিয়ে নিয়ে স্নিফ করলে তাইলে টেরটা পাবেন, নাইলে ওরকম টের পাবেন না। তো এই হচ্ছে যে মানে আর কি ফারিদের শুরুর দিকের ব্যাপার। এর মধ্যে আপনি হালকা লেমন, বার্গামট এই টাইপের একটা হালকা একটা সিট্রাসি ফ্রেশ ভাইবও পাবেন এর মধ্যে। খুবই সুন্দর লাগে স্মেলটা। তো আর কি ড্রাই ডাউনের দিকে গেলে আপনি এইটা আস্তে আস্তে সিডারউড, উডি এইরকম একটা ভাইবে চলে যায়। এই দুইটার মধ্যে সিডারউড টাইপের একটা স্মেল আছে, এবং হচ্ছে যে এই সিডারউডের যে স্মেলটা, এইটা আপনি মনে করেন 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে টের পাওয়া শুরু করবেন, এবং ওইটার সাথে এই কার্ডামমের যে স্মেলের কম্বিনেশন বেশ ভালো, বেশ ভালো লাগে আর কি, সোজা কথা। কিন্তু সমস্যা হচ্ছে কোন জায়গায়, সমস্যা হচ্ছে লানুইটটাও হচ্ছে যে আপনার মোটামুটি টিকে না, 3 ঘন্টার মতো যায়। এইটা হচ্ছে কিছুটা ভালো পারফর্ম করে, কিন্তু এটাও আমি দেখছি যে এখন যেরকম হাই হিট পড়তেছে, 3.5 4 ঘন্টা, 4 ঘন্টার বেশি ওইরকম যায় না, 4 ঘন্টার বেশি ওইরকম আর স্মেল পাওয়া যায় না। ফার্স্টের 1 ঘন্টা মোটামুটি একটু ভালো পুশ দেয়, মানে 45 মিনিট থেকে 1 ঘন্টা আপনি বেশ ভালো একটা পুশ পাবেন এটা থেকে, কারণ বেশ ভালো প্রজেক্ট করবে। তো এরপরে এটা মোটামুটি স্কিন সেন্ট টাইপের হয়ে যায় আস্তে আস্তে, আর 4 ঘন্টার দিকে গিয়ে এটা উধাও হয়ে যায় কাইন্ড অফ। তো মানে যারা লানুইটের চেয়ে একটু পাওয়ারফুল জিনিস খুঁজতেছেন, এটা খারাপ না, কিন্তু এটা কিন্তু অত বেশি স্ট্রং না, অ্যাটলিস্ট আমার কাছে তাই মনে হলো। কয়েকজনের আবার কমেন্ট দেখছি আমি যে তাদের কাছে এটা 6 7 ঘন্টা পর্যন্ত তারা স্মেল পাইছে, এটা আমি পাই নাই। হয়তো বা নতুন বোতল আরো কিছুদিন হয়তো ম্যাসারেট করা লাগতে পারে। তো এই হচ্ছে এটা, আর প্রাইস হচ্ছে খুব সম্ভব 2500 টাকার আশেপাশে এটার প্রাইসটা হবে। খুবই সুন্দর একটা মানে বলবো যে প্রাইস ফর দা স্মেল এন্ড পারফরমেন্স। আমার মনে হয়েছে যে উইকার সাইডে এখনো, কিন্তু হয়তো ম্যাসারেটের পরে এটা আরো পারফরমেন্স ইমপ্রুভ হতে পারে। সো দ্যাটস মাই রিভিউ ফর ফারিদ। থ্যাংক ইউ।